কিসে তুমি আমার টাকা নিয়ে লাগেন? টাকা দাও। টাকা দিবি মানে? টাকা তো আমার লাগবে দেখে তো তোমার পকেট থেকে নিলাম। যখন যেটা লাগবে আমি তো তোমার আইনা দিতেছি, তাহলে তুমি টাকা নিবা কেন? তাও এভাবে লুকায়া চোরের মতো করে। কি কইলা তুমি? চোরের মতো টাকা নিছি মানে? আমি কি চোর নাকি? হ্যাঁ, আমি আমার জামাইয়ের কাছ থেকে টাকা নিছি, আর জামাইয়ের কাছ থেকে টাকা নিলে কি চোর হয়? বাবা রে বাবা, মানে জামাইয়ের রাইতে ঘুমাইতে দাও না ঘরের মধ্যে? হ্যাঁ, দূর দূর করে তাড়াই দিলা, তুমি তাড়াই দিলা, ছোট বউ তাড়াই দিল। মানে আমি কি মস্ত বড় অপরাধ করে ফেলাইছি? আমি তো দুইটারে বিয়া কইরা আমি সারা রাত আমি এই জায়গায় ছিলাম, মশার কামড় খাইলাম। হ্যাঁ, আমার কথা একবারও চিন্তা করলা না? যেহেতু তোমার টাকা লাগবো, তুমি আইসা ঠিক আমার পকেট থেকে টাকাটা নিয়ে গেলা। নিমো না তো কি করবো? হ্যাঁ, এই যে পকেটের মধ্যে টাকাটা নিয়ে ঘুমাইতেছো, এই টাকা তো তোমার ছোট বউ নিয়ে যাইবো। আর এই যে টাকাটা আমি নিলাম, এই টাকা দিয়ে আমি কেনাকাটা করবো। আমার না অনেকগুলো কেনাকাটা বাকি আছে। আচ্ছা, তোমার যে কাপড় চোপড় কিনতে হইব, আমি কি তোমার কাপড় চোপড় কিনা দিই না? যখন যেটা কই তো চাই না দিতেছি না। আর তাছাড়া এই টাকাটা যে নিশ্চয় টাকাটা আমার নাই, টাকাটা আমি আরেকজনকে দিব। এই টাকাটা তার আমার দিতে হইব। টাকাটা দাও তো। শোনো, এই টাকা জারি, টাকা যার হাতে যায় তার কথাই কয়। আর তুমি আমারে কি বুঝাইবা? হ্যাঁ, আমি কি বুঝি না? এই টাকাটা নিয়ে যায় এখন তুমি তোমার ছোট বউরে দিবা, আমারে বুঝাও। হ্যাঁ, ভুলভাল বুঝাও, আমি কিচ্ছু বুঝি না। আচ্ছা, তুমি আমার লগে সংসার করে কি এই বুঝলা? আমার কি এই চিনলা? মানে আমি টাকা কি ছোট বড় দেবো? আচ্ছা, ছোট বড় দিই, ঠিক আছে, তোমারও দেই, কিন্তু এই টাকাটা আমার না, এই টাকাটা আরেকজনের। আমার তারা দিতে হইব, সে আমার কাছে পায়। কেন বুঝো না? কোনো বুঝাবুঝি নাই। একবার যখন কইছি এই টাকা আমার, তার মানে এই টাকা আমার। দেখো, তোমারও যেদিন থেকে আমি বিয়ে করছি, তুমি কিন্তু আমার জীবনটা নরক বানা ফেলাইছো। জাহান নামের তেজপাতা বানা ফেলাইছো তুমি। জাহান নামের আগুনে পুরাইতে 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 আমারে কিন্তু তুমি ছাই বানা ফেলাইছো। ছাই আমি বানাইছি? ছাই বানাইছে তোমার ছোট বউ। ভালোই তো ছিল, একটা বউ নিয়ে মন দিয়া সংসার করতা, হেডা না করে কি করছো? আরেকটা বিয়া করে বাড়িতে বউ উঠাইছো। এবার বুঝো ঠেলা। তুমি যেমনি কথা কইতেছো, মনে হচ্ছে আমি অনেক বড় পাপ করে ফেলাইছি। হ্যাঁ, একটা মুসলমান পোলার 4টা বিয়া করা ফরজ। আমি করছি বিয়া, 2টা করছি। হ্যাঁ, তার মানে কি আরো 2টা বিয়া করবা? 4টা বিয়া করা যখন ফরজই, তাহলে যাও না আরো 2টা বিয়া করে আনো। না বাবা রে বাবা, আমার স্বাদ মিথ্যা গেছে গা, আমার স্বাদ মিথ্যা গেছে গা। এই 2টা বিয়া করে 2টা বউ পাল্টে আমার স্বাদ মিথ্যা গেছে গা। আমার আর বিয়া করার দরকার নাই, মাফ চাই। এখন যাই হোক, কত কথা বাদ দাও। তুমি টাকা দাও, টাকাটা আমার তারা দিতে পারতো। টাকা দাও। না না, এই টাকা আমি দিতে পারবো না। এই টাকা আমার লাগবে, এই টাকা আমি নিয়েই যাও। দাও, আমি তোমার লগে বেশি কথা কইতে পারবো না। আমার টাকা দাও, টাকাটা আরেকজনের, টাকা দিতে হইব। দাও। কিসের টাকা? কইছি তো আমি টাকা দিব না। টাকা দিব না মানে দিব না, এই টাকা হইছে আমার। বাজান, তুই মন খারাপ করে কই যাইতেছস? কই যাবো? আমার কি কোনো জায়গায় যাওয়ানোর জায়গা আছে? যদি যাওয়ানোর জায়গা থাকতো আমি কবেই যাইতাম গা। আমি কি এই বাড়িতে পড়ে থাকতাম? এই জাহান নামে পড়ে থাকতাম? সত্য কথা কি মামা জানো, এই বাড়িটা তো হয়ে গেছে একটা জাহান নাম। তার থেকে জাহান নাম অনেক ভালো। আচ্ছা, আমার কাছে কয়টা লোক টাকা পাইব, আমি টাকাটা রাখছি, টাকাটা তারা দিবি। আমার 2টা বউ আমার ঘুমাইতে দিল না, এক বউ আমার বাড়িতে ঢুকতে দিল না, ঘরের মধ্যে ঘুমাইতে দিল না, আমার দূর দূর করে কুকুরের মতো করে বাইরে দিয়ে দিল। সারা রাত আমি বাইরে ঘুমাই আসছিলাম, মানলাম। হ্যাঁ, আমার পকেটে করে টাকা ছিল, মাইসের টাকা। আমার বড় বউ কি করলো? এই টাকাটি চুরি করে লয়ে গেল। কিন্তু কত তর্ক করলাম, কত বুঝাইলাম যে টাকাটা আমার না, টাকাটা নিও না। কেই তো ঘরের মধ্যে আমার ঘুমাইতে দেয় নাই, সারা রাত আমি মশার কামড় খাইছি। এর মধ্যে আমার টাকাটা নিয়ে গেল। এটা কোনো কথা মা? কও। হ্যাঁ, এটা মানুষ মানুষের সাথে এমন করতে পারে? এটি সহ্য করা যায়? বাজান, আমি দেখছি বাজান, তোর বড় বোঝে তোর লগে ঝগড়া করছে, সব দেখছি। তোর পকেট থেকে টাকা লয়ে গেছে, তাও দেখছি আমি। তুই মন খারাপ করিস না বাজান। এলো। এত টাকা পাইছো কই তুমি? তুই যে আমার মাঝে মধ্যে খরচের টাকা দিতি, ওই টাকাটা আমি খরচ করি নাই, ওইটাই জমাইছি। বড় বড় টাকা দিছো, আমারে দিবা না? আমি বড় বড় টাকা কই দিছি? হ্যাঁ, কই দিছি টাকা? আমি তো ঘুমাই আসছিলাম, তুমি তো আমার ঘরের মধ্যে ঘুমাইতে দাও নাই। হ্যাঁ, তুমি দিছো? তুমি তো দাও নাই, বড় বউ তো দেয় নাই। আমি বাইরে গিয়ে ঘুমাই আসছিলাম, আমার পকেট থেকে টাকা লয়ে গেছে চুরি করে। আর তাছাড়া এই টাকাটা তো আমার না। যদি আমারটা নিতে কোনো কথা আসছিল না, এই টাকাটা তো মাইন্সের। আমার বড় বউ তো বুঝলো না। আর এই টাকাটা তো মা আমার দিল, ওই লোক দেওয়ানের লেগে। তুমি টাকা নিলা কেন? টাকা দাও। এটা কার টাকা? এত কিছু দেখার বিষয়টা
তোমার বড় বউরে টাকা দিছো, আমারে দিবা না? আমার ভাগ নাই টাকা। আচ্ছা তোমরা কবে বুঝবা কত এমন শুরু করছো কেন তুমিও শুরু করছো, বড় বউ শুরু করছো, কি চাইতেছো নাকি তোমরা? মানে কি চাইতেছো? মানে আমার মা আর আমি মরে যাই এটা চাইতেছো? দ্বিতীয় বিয়া করছো কেন? বউ বলতে পারবো না, তাহলে বিয়া করছো কেন? দেখো তোমরা যা করতেছো এটা ভারী অন্যায়, এটা ঠিক না। দেখো আমার আমার মনে ভালো না, আমি অনেক মানসিক যন্ত্রণার মধ্যে আছি। তোমরা দুজনে বিয়ে করা আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে গা। এখন আমি এত কথা কইতে চাই না, তুমি আমার টাকাটা দাও, মাইসের টাকাটা আমি দিয়ে দিই, দাও। শোনো, এই কথাটা না তোমার বড় বউরে যায়। তোমার বড় বউ যদি টাকা ফেরত দেয় তাহলে আমিও টাকা ফেরত দিব, নইলে দিব না। দেখছো মা, দেখো কেউ চোখে কম না। তুমি মনে করছো এটা ভালো, এটাও ভালো না। এই মুখ সামলায় কথা কইবা। আমি তো তোমার বড় বউর মতো টাকা চুরি করি নাই, তোমার সামনে থেকে নিয়ে গেছি। তুমি আমার সামনে থেকে নিচ্ছো, তুমি আমার থেকে থাবায় নিচ্ছো, তুমি উল্টো আরো বড় বড় থেকে খারাপ কাজ করছো তুমি। হ্যাঁ আমি খারাপ তাহলে বিয়া করছো কি লিগা? আমি তো ওইটাই চিন্তা করতেছি, কেন বিয়া করছিলাম আমি আরেকটা, মানে কেন বিয়া করছে। এখন যদি মানে কি করবো, আমার নিজের স্যান্ডেল দিয়া নিজের গালের মধ্যে ঠাস ঠাস করে দিতে পারতাম, তাইলে আমি শান্তি পাইতাম। আমারে অশান্তিতে রাইখা তুমি শান্তি খুঁজতাছো? আমি তোমার অশান্তিতে রাখছি? তুমি বুকে হাত কইতে পারবা আমি তোমার অশান্তিতে রাখছি? যখন যেটা চাইতেছো আমি দিতেছি, যখন যা লাগতেছে কইতেছো আমি আনতাছি। তারপরে কি চাইতেছো তোমরা, কি চাইতেছো? হ্যাঁ আনো না, এত কথার দরকার নাই। মা আরে ভালো ভালো কও, কিন্তু টাকা দাও, এই টাকা কিন্তু আমার না। আমি টাকা লাগলে তোমার আমি পরে দেবো, তো টাকা দাও। না, এই টাকা আমি দিব না। বাকির নাম ফাঁকি, বুঝছো? তুমি আমার পরে কি টাকা দিবে এটা আমার জানা আছে। দেখলা তো পরিস্থিতি, আমার মরে যেতে ইচ্ছা করতেছে। কি অবস্থা আমার পোলাটার না খায়া শান্তি আছে না শুয়ে শান্তি আছে। কি করবো পোলা নাই। এই তুমি আমার ঘরে কেন আইছো? যাও এই ঘরে যাও। আমি ঘুমাবো না? ঘুমাইবা তো এই ঘরে কি? হ্যাঁ জাল লাগে তোমার দরদ একদম উতলে পড়তেছিল, যাও এর কাছে যায় ঘুমাও। কি কইতেছো? দরদ উতলায় পড়তেছে মানে? বাহ, কিছুই দেখি বুঝতেছো না। এই যে যারে তুমি কইলা যে শাড়িটা দিয়ে দেওয়ার কথা, মনে নাই? ভুইলা গেছো? ভোলা ভোলা সাজতেছো আমার সামনে আইসা। হ্যাঁ কি ভাবছো আমি কিছুই বুঝি না? তুমি তো শাড়িটা দাও নাই। শাড়ি দেই নাই ঠিক আছে, তুমি ওর সামনে কইলা কেন যে তোমার শাড়িটা দিয়ে দাও? তুমি আমার ছোট করলা না তোমার ছোট বউয়ের সামনে? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, নিজেদের মধ্যে কিসের ছোট বড়, মানে কি কইতাছ আবল তাবল? মানে ও যা তুমিও তো তাই, একই তো নাকি? তোমরা দুজনেই তো আমার বউ। তোমার কাছে না নিজেকে মধ্যে মনে হইতে পারে, কিন্তু আমার কাছে না। আমার মাথায় একটা জিনিস ঢোকে না, তুমি এমন শুরু করলা কেন? আমি কি শুরু করছি? হ্যাঁ আমি কোনো কিছু শুরু করি নাই, শুরু করছো তো তুমি। বলো, যাও আর হয়েছে। আমি অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম করছি, আমার আর ভালো লাগতেছে না, আমার আর ঘুমাইতে দাও। রাত অনেক হয়েছে, আমার ঘুমাইতে দাও। আমি তো আমার ঘরে তোমার ঘুমাইতে দিব না। তাহলে আমি কই ঘুমাবো? ঘুমাবো কই আমি? কেন কই আবার ঘুমাইবা? তোমার আদরের বউ আল্লাহ দি বউ, এর কাছে যায় ঘুমাও। তুমি কি ভুলে গেছো যে আজকে তোমার ঘরে থাকার পালা আমার? তুমি কি ভুলে গেছো আজকে তোমার ঘরে যে আমি থাকবো? আমি কোনো পালাটালা বুঝি না। আমার ঘরে তুমি আজকে থাকতে পারবা না, তুমি বাইরে যাও। যাও তো, চোখের সামনে থেকে যাও। যাইতাছি আর কইতে হইব না। কোন আক্কেলে আমি দুইটা বিয়া করছিলাম, আমি এখন বুঝতেছি। ভোর লেগে কি ভালোবাসা, ভোর লেগে তো পুরো ওকালতি শুরু করে দিছে। আমি জীবনে যে কি ভুল করছিলাম আমি এখন বুঝতেছি। এই কি ব্যাপার, কই যাও? কই যাবো মানে? ঘরে যাইতেছি, দায়িত্ব অনেক হয়েছে, ঘরে যাবো না? ঘরে যাইতাছি মানে? এই দাঁড়াও, তোমার না আজকে তোমার বড় বউর লগে থাকার কথা? ভালো লাগে না বড় বউ কাছে থাকুন না, এই জন্য আজকে ভাবছি তোমার লগে থাকুন। কারণ তুমি তোমার মন খারাপ করছো, কাপড়টা দিছি তোমার পছন্দ নাই, কাপড়টা তুমি আমার শরীরের উপর ফিকে মারছো, তো ভাবলাম বড় বউর কাছে যাওয়ার দরকার নাই, তোমার কাছে থাকি, তোমার একটু বুঝাই। ও বাহানা করো? হ্যাঁ বাহানা। তোমার বড় বউর লেগে তো তুমি অনেক দামি একটা কাপড় নিয়ে আইছো, আর আমার লেগে একটা কম দামি ফকিন্নি মার্কা কাপড় নিয়ে আইছো, আবার এখন নাটক করতাছো না? এইসব আমার লগে চলবো না। বুঝলাম না আমি, কাপড়ের লগে আর আমার ঘরে থাকার সম্পর্কটা কি?
কাপড় পছন্দ নাই, কালকে আমি তোমার কাপড় পরিবর্তন করে নতুন কাপড় কিনা দেবো, আরো দামি কাপড় কিনা দেবো, কিন্তু এটার লগে আমার থাকা না থাকার সম্পর্কটা কি এটা তো আমি বুঝলাম না। হইছে হইছে, তুমি তো তোমার বড় বউরে ভালোবাসো, আমারে তো ভালোবাসো না, তাহলে আমার কাছে আইছো কি লিগা? কইলাম তো যাতে বড় বউর কাছে থাকুম না, তুমি অভিমান করছো, আমি অভিমান ভাঙবো এখন তোমার, এই জন্য আমি আজকে তোমার লগে থাকুম। মিথ্যা কথা কইবা না কিন্তু, আমি কিন্তু সবই বুঝি। ইস, এখন তোমার বড় বউ তোমার জায়গা দেয় না, এই কারণে তুমি আমার কাছে আইছো, তাই না? বুঝছোই তো যখন, তাহলে কও কি লাগা, বড় বউ তো আমার ভুল বুঝছেন, তুমিও যদি ভুল বুঝো তাহলে আমি কই যাবো, কও আমি কার কাছে যাবো? হ্যাঁ তুমি আমারে কও। তুমি কি মনে করছো তোমার বড় বউরে তুমি দামি শাড়ি দিছো আর আমারে কম দামি শাড়ি দিছো? তোমার বড় বউ তোমার কারণে সবার সামনে আমারে অপমান করছে, তুমিও সুযোগ মতো আবার অপমান করছো। কই তোমার বড় বউ যখন আমারে অপমান করছে তখন তো তুমি কিছু কও নাই, চুপ করে তো সবকিছু শুনছো। তোমরা না মহিলারা 14 লাইন বেশি বলো, আরো যদি ঘরের মধ্যে সতীন থাকে কোন জামাই, তো তোর জীবন শেষ, ওর জীবন ফাতা 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 ফাতা, যেরকম আমার হইছে। কেন তুমি কানের মধ্যে কি তুলা দিয়ে আসছিলা, চোখের মধ্যে কি কারো চশমা পরে আসছিলা? আমি কই নাই আমার বউরে, বড় বউরে আমি কই নাই তোমার কাপড়টা ছোট করে দিয়া দাও, তখন কই আসছিল দেখো নাই, আমার সাইডটা কথা শুনাই দিল। বুঝছি, এই সব তোমার নাটক। তুমি কিন্তু পারতা আমার লেগে একটা দামি কাপড় আনতে, তুমি ইচ্ছা করেই আনো নাই। আচ্ছা কেমনে করলে বিশ্বাস করবা কত? খালি কথা কথা, নাটক সিনেমা নাটক সিনেমা, মানে আমি ক্লান্ত হয়ে গেছি তোমার দুজনের কাছে, ক্লান্ত হয়ে গেছি আমি। না আমি আমি আর নিতে পারতাছি না, আমার দেওয়া হলো না, পিঠ ঠেকে গেছে গা। আচ্ছা অন্য কথা বাদ দেও তো, কেন আমি ঘরে যাবো, আমার ঘরে যেতে দাও। তুমি কি আমার কথা বুঝো নাই? হ্যাঁ, আজকে তোমারে আমার ঘরে থাকতে দিই। এইটা হইছে গিয়া তোমার উপর আমার প্রতিশোধ। আচ্ছা তুমি কি করতে চাও? সারা রাত আমি বাইরে থাকুম, তুমিও ঘরের মধ্যে নিবা না, বড় বড় ঘর থেকে বাই করে দিল, তুমি থাকুম কই? কই থাকবা সেটা তো আমার দেখার বিষয় না। তোমার আজকে আমার ঘরে ঢুকতে দিব না, এটা তোমার শাস্তি, বুঝছো? তুমি এখন থাকো। তুই বিয়ের কপালে উষ্ঠা। কি রে বাজান, তুই এত রাতে এনে কি করিস? ঘরে যাস না কেন? আমার কি ঘর আছে মা যে আমি ঘরে যাবো? বাজান তুই এই কথা কইতেছিস কেন? এই কথা কম না তো কি কম, কি কমন তোমার সামনেই তো। আমি সকালে বাজারে গিয়া 2টা কাপড় আনছি। হ্যাঁ, আইস বাদে কাইলি কেমন ব্যবহারটা করলো তুমি তো দেখলে। এখন আমি আমার বড় বউর ঘরে গেছি, আমার বড় বউ আমার ঘরে হইতে দিব না, আমার ঘরে থাকতেই দিব না, বাই করে দিল আমারে। ছোট বউর কাছে গেলাম, ছোট বউ আমার মুখে যা তা তাই কইলো, মুখে যা এলো তাই কইলো। আমি এখন কই যাবো মা, আমি এখন কি করুম কইতে পারো? আচ্ছা আমি কি 2 বিয়ে করে খুব পাপ করে ফেলাইছি মা? আমার তো মনে হইতেছে আমি অনেক বড় পাপ করে ফেলাইছি। বাজান তুই পাপ করস নাই, তুই বিয়ে করছস। আমি তো আগেই কইছিলাম যে বাবা দ্বিতীয় বিয়ে করিস না, কিন্তু তুই মার কথা শুনস নাই। মা তুমি ঠিকই কইছো, এই জন্যই না মা, বাপ মার কথা যদি কোনো সন্তান না শুনে এরকম যে বিপদে পড়তে হয়, আমি এটার একমাত্র ভুক্তভোগী। আমি কেন যে দ্বিতীয় বিয়েটা করতে গেলাম আমি বুঝতেছি না মা। এখন আমি কি করব তুমি কইতে পারো? এখন আর কি করবি ক? কিছুই করার নাই, মানায় চলতে হইব। মানায় আর কত চলুম তুমি কইতে পারো? একটা মানুষের তো ধৈর্য শক্তি আছে, আমার তো ধৈর্য শক্তির বাঁধ ভেঙে গেছে। আমিও তো একটা রক্ত মাংসে গড়া মানুষ। হ্যাঁ, ওরা দুইটা কি আমার স্বামী হিসেবে মূল্যায়ন করে? 5 পয়সা দিয়ে তো মূল্যায়ন করে না, মানে আমার মনে করে এবারে চাকর, দূর করে ব্যবহার করে। এই বোর কাছে গেলে ফুটবলের মতো লাত্তি দেয়, ওই বোর কাছে পাঠায়, ওই বোর কাছে গেলে ফুটবলের মতো লাত্তি দেয়, ওই বোর কাছে পাঠায়। এটা কোনো মানুষের জীবন হইলো মা? তুমি কও এটা কোনো জীবন হইলো? আমার কুত্তার জীবনে তো এর থেকে ভালো। থাক, তুই মন খারাপ করিস না, বোর কাছে আমার লয়ে লো, আমি দেখি বুঝায় মানাইতে পারি কিনা। তোমার বুঝার লাগবো না, আমি জুতার বাড়ি খাইছি। তোমার লয়ে গিয়ে কি তুমি জুতার বাড়ি খাইবা? এটাকে আমি চাই দেখুম আমি পোলা হয়ে কেন সহ্য করতে পারো যে আমার মায়ের আমার বউ জুতার বাড়ি দিয়ে পিড়াইতেছে? হ্যাঁ, ও মুখের কথা জানো না কেমন? আমারে মানে না আর তোমারে। এখন কি করবি? রাত করে কি তুই এনে খাওয়ায় থাকবি? তার কি করব? খাড়া থাকা ছাড়া কোনো পথ আছে? হ্যাঁ, হেনে খাড়া থাকুম আমি, রাত নাই সকাল নাই দিন নাই, আমি হেনে খাড়া থাকুম। এইটাই আমার জায়গা, ওই ঘরের মধ্যে আমার জায়গা না, 2 ঘরে 1 ঘর আমার জায়গা না, এইটাই আমার আসল ঠিকানা।
আর মাঝে মাঝে চিন্তা করি যে অনেক বেটারা 2-3টা বউ কেমনে পাবে। সব বেটার বড় তেমন হয় না। কে জানে, আল্লাহ জানে। কিন্তু আমার দুটাতে হয়তো খারাপ পড়ছে, বাকিগুলো খারাপ। আমি খারাপ ভেবে নেব। বাজান রাত কে তুই চিল্লাচিল্লি করিস না, আশেপাশের মানুষ খারাপ করবো। কোক মাঝে খারাপ কোক, তাতে কি হয়েছে? কি যায় আমার? আমার এমনি কত সুনাম আছে, আমার কোনো সুনাম আছে গ্রামে? সব এই দুইটাই নষ্ট করে দিয়েছে আমার সুনাম। আমার সুনাম ছিল, এই দুইটাই আমার একদম ভুলিশ্বাস বানাই দিছে, মান সম্মান সব শেষ করে দিছে এবারে। চিল্লাইলে কি কোনো সমাধান হইব ক আমারে? তাহলে কি করুম মা? আমি যখন তোমার লগে মনের দুঃখে 2-4টা কথাও কইতে পারুম না? হ্যাঁ, মানে আমি কি এতই পানিতে পড়ে গেছি গা? মা ভাল লাগে না তো, যাও তো যাও, আমার মাথা ঠিক নাই মা, যাও তুমি যাও, তুমি ঘরে গিয়ে ঘুমাও, অনেক রাইট হয়েছে, যাও। বাজান তুই আমার ঘরে চল, তুই খারে শুইস, মা নাহলে নিচে শুবনি। আরে না মা, কি কইতেছো? তুমি যাও, দেখবা 2 বউয়ের 1 বউর রাগ কমে যাবো, তখন ঘরে যাবো না, সমস্যা নেই। তুমি যাও যাও যাও, ঘুমাবো, যাও, অনেক রাইট হয়েছে, যাও। তুই কি মনে করছস তুই শুধু আমার কাছ থেকে টাকা নিতে পারোস, আমি নিতে পারি না? এই দেখ আমি 3000 টাকা নিয়ে এসেছি। তুই তুই আমার ঘরে কেন? আমার ঘরে কেন আইছস? কি লেগে আইছি বুঝোস না? এই যে আমি আমার স্বামীর কাছ থেকে টাকা নিচ্ছি, এটা দেখাইতে আইছি তোর। তোর থেকে বেশি টাকা না আমি নিছি। তুই কি টাকা নিছস? তুই তো নিছস চুরি কইরা, আর আমি একদম সামনে থেকে নিয়ে এসেছি। এই শোন, মুখ সামলায় কথা কবি। আমার জামাই রে বলত পেয়া টাকাগুলা নিয়ে নিছস না? আমি কি দেখি নাই তুই কেমনে নিছস? আমি আমার নিজের চোখে দেখছি, আমার জামাই যখন ঘুমায় আসিল হের পকেটের থেকে তুই চুরি করছস। শোন, আমার জামাই থেকে না আমি টাকা চুরি কইরা নেই। তুই যে টাকা নিছস আমার তো মনে হয় তুই বাটপারি কইরা নিছস। আমার জামাই তো টাকা দেওয়ার মানুষ না তোরে। আমার জামাই যে টাকা দেওয়ার মতো মানুষ না সেটা আমি ভালো করেই জানি। এই কারণে তার চোখের সামনে থেকে এই 3000 টাকা আমি নিয়ে এসেছি, বুঝছস? সে ঘুমায় ছিল না, জাগনাই আছিল। তুই যে কেমন ওইটা আমার খুব ভালো করেই জানা আছে। থাক, তুই আর কোনো কথা কইস না, এমনিতেই চোরের মার বড় গল্প। এই তুই কি কইতে চাস? আমি কি কইতে চাই? আমি কিছুই কইতে চাই না, আমি শুধু এটাই কইতে চাই তুই বড় শুন। যা আমার ঘর থেকে বাইরে যা, বাইরে। ইস, ঘর মনে হয় তোর বাপ কিনা তুই গেছে। তোর এত বড় সাহস, তুই আমার বাপের নিয়ে কথা কস? হ্যাঁ, এত বড় সাহস তোরে কে দিছে? তাহলে তুই আমার এই ঘর থেকে বাইরে তুই কইতেছিস কি লিগা? এটা তো আমার স্বামীর ঘর। হন, তোর ঘর হইছে আলাদা আর আমার ঘর আলাদা। এইটাও আমার স্বামীর ঘর, ওইটাও আমার স্বামীর ঘর, বুঝছস? আমার ঘরে তুই যাই দিস, তোর মতন আমি এরকম খারাপ ব্যবহার করি নাকি? তোর ঘরে? তোর ঘরে তো আমি থুতু ফেলতেও যাবো না। এই মুখ সামলায় কথা কইস কিন্তু, নাইলে কিন্তু আমি ভুইলা যাবো তুই আমার বড়। আমি মুখ সামলায় কথা কমু না। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? আমি ছোট যা করতে পারবো তুই কল্পনাও করতে পারবি না। যা আমার ঘর থেকে বাইরে যা, তোরে দেখলে না আমার মাথা গরম হয়ে যায়। আমি কিন্তু তোরে শেষ করে ফেলবো। হ্যাঁ যাইতাছি, আমি এগুলা শুধু ডাম শুধুটাই আমিও এত নরম না, তোর এত সহজে আমিও ছাইড়া দিব না। বোমা, ও বোমা, একটু বাইরে আহো। কি হইছে মা? এমন করে ডাকাটা কি করতেছেন কেন? বোমা তোমরা কি শুরু করছো? হ্যাঁ, আমার পোলারে কি একটু শান্তি দিবা না? কি শুরু করছি মা? শুরু তো করছে আপনার পোলা, আর আপনার পোলারে আমি অশান্তিতে রাখছি? আপনার পোলা আমারে অশান্তিতে রাখছে, একটু শান্তি দিছে? কেন আবার কি করলো আমার পোলায়? কি করলো মানে? কি করলো কিচ্ছু বুঝেন না, আপনি বুঝবেন কেন? হ্যাঁ, আপনার পোলায় ঘরের মধ্যে বউ রাইখা আরেকটা বিয়া করে বাড়িতে বউ উঠাইলো কেন? আপনার কিছু করা উচিত ছিল না? আপনি তো আপনার পোলারে বুঝানো দরকার ছিল, আপনি তো বুঝানি না। আবার কোন যে আপনার পোলায় কি করছে? কেন আমার পোলারে কি আমি বুঝাই না? তোমার সামনে তো আমি কি বুঝানো বুঝাইলাম আমার পোলারে। থাক মা, আমার সাথে না নাটক করার কোনো দরকার নেই। আপনি আমার সামনে উপরে উপরে আপনার পোলারে কি বুঝান যে বুঝাইছেন, ওইটা আমার সামনে আর নাটক করে বুঝাইয়েন। মা কে কি চায়
কারো সংসারের ভিতরে সতী নামের লেগা। আর সতী নামলে তো সংসারে অশান্তি বেড়ে সবাই জানে। আমি কি চাইছি যে তোমার তুই আমার পোলা আবার বিয়ে করুক, বিয়ে করে সংসারের ভিতরে অশান্তি করুক? এটা আমি কোনো সময় চাই নেই। তাহলে সবকিছু যাই না হই না বুঝা আপনার পোলা কেন একটা বিয়ে করতে গেল? এই যে আপনার পোলা যে বিয়ে করছে না, অনেক রস না, এই রস তো আমি মিটাই চাই। দেখো বৌমা, যা হবার তা হয়েছে। এমন তো না বলে আমার পোলা ভাগাই লইছে, কর্ম করে তো বিয়ে করছে, তাই না? এই যে মা, আপনার তো পুরো রূপ চেঞ্জ। আপনি না একটু আগে আমারে কইলেন যে আপনি নাকি আপনার পোলারে বুঝাইছেন যে তার একটা বিয়ে না করে, এখন কি কইতাছেন? হ্যাঁ, আপনি এত তাড়াতাড়ি পাল্টে খাইতে পারেন? তুমি আজকে যে কথাটা কইলা না, একদিন মাও তাইলে তুমি এই কথার উত্তরটা পাইবা। মা হইলেও না আপনার মতো মা কোনোদিন জানি না হই। আর আমি আল্লাহর কাছে দোয়া করি এই যে আপনার পোলার মতো জানি কোনো বাচ্চা আমার পেটে না। তুমি যে কথাটা কইলা না, তোমার মুখে কথাটা শোভা পায় না। তোমরা দুজনে মিললা আমার পোলার নাকে রশি দিয়া সম্মানে ঘুরাইতাছো। আপনার পোলা কি যে ঘুরতে ঘুরতে কি করছে জানেন? অন্য একটা বেডিরে বাড়িতে বিয়ে করে লইয়া করছে। এই ঘুরে না বোমা, তোমার লগে আমি কথাই পারবো না। আমার লগে যখন কথাই পারবেন না, আমার লগে কথা কইতে আহেন কেন? হ্যাঁ, পোলার হয়ে সুপারিশ করতে আহেন কেন? আমি তো সংসারে চিন্তা কইরা তোমার কাছে কথাগুলি কইতে আইছি, যেন সংসারে কোনো ঝামেলা না হয়, কোনো অশান্তি না হয়। বাবা আপনার দেখি সংসারের প্রতি অনেক চিন্তা। তো আপনার পোলা কই? আপনার পোলার চিন্তা নাই? সংসারের চিন্তা থাকলে কি দ্বিতীয়বার বিয়ে করতো? থাক না, আমি ভুল করছি তো, আল্লাহর রাস্তায় তুমি আমার মাফ করে দিও। আপনি মাপ চাইতেছেন কেন? বিয়ে কি আপনি করছেন? আপনার পোলাই বিয়ে করছে। কই আপনার পোলা তো এখনো অনুতপ্ত হইল না, উল্টা আমার লগে গলাবাজি করে কথা কয়। আল্লাহর দোহাই লাগে, তোমরা দুইজনে আমার পোলাটার লগে এমন কইরো না তোমরা। এতই সহজ না? আপনার পোলার শরীর থেকে না আমি এরকম চিপ্পা তেল বার করব, আমারে রাইখে অন্য মায়ের বিয়ে করা, মজাটা তো আমি বুঝি। ওরে মা, নিপা বাবা, তুমি আইসা পড়ছো? ভালো হইছে। ও, তুমি মনে হয় ঈদের নামাজ পড়ে আইছো না? হ মা, আইছি। খুব ভালো করছো। এখন আমি ঈদের রান্না বান্না করবো, তুমি খাওয়া দাওয়া করে পরে বাড়ি যাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো, ঘরে চলো। কিরে মা, কেমন আছিস? কই যাস? বাবা আমি ভালো আছি। আমি তো রান্না করতে যাইতাছি। ঈদের দিন সকাল সকাল চলে আইছো, আব্বু ভালো হইছে। নামাজ পড়ে আইছো তো? হ, নামাজ পড়ে আইছি। তা মা, ঈদের দিন কি আয়োজন করছো? কি কো আব্বা, আজকে ঈদের দিন, আয়োজনের কমতি আছে? আজকে সেমাই, পায়েস, গরুর মাংস, মুরগির মাংস সব রান্না করবো। আবার এসে তুমি আইছো, আর একটু বেশি করে রান্না করবো। আচ্ছা মা, জামাই কই? জামাই কই জানি না, হ্যার কথা আমি কেমনে জানবো? হ্যার কথা বাদ দাও তো। কেন মা, জামাইর সাথে কিছু হয়েছে? আব্বা তুমি এত কথা কইও না তো। আইছো তুমি ঈদের দিন সকালে, খাও দাও, পরে কথা কম। ঠিক আছে। আব্বা তুমি ঘরে যাও, আমি যে তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আই। কি ব্যাপার, কই যাও? কই যাই মানে? রান্না করে ঢুকতাছি রান্না করতে। ইস, রান্না করতে? আমি এখন রান্না, তারপরে রান্না তুমি? মানে কি? হ্যাঁ, আমি আগে আইছি, আমি আগে রান্না। শোনো, আমার বাপে আইছে, হ্যাঁ রাইন্দা আমি খাওয়ামু। তুমি আগে রান্নতে পারবা না, আমি এখন। আমারও না বাপে আইছে, শুধু আপনার বাপে আয়ে নাই, আমার বাপের লেগে আমার রান্না করতে হইব। আমার আগে রান্না করতে হইব, আমি আগে রান্না করব। এই তোর এত বড় সাহস! তোর একদিন কইছি না তুই আমারে তুই তুকারি করে কথা কবি না, আবার তুই আমারে তুই করে কইতাছস? তোরে না আমি তুই কই তোর স্বভাবের কারণে। তোর স্বভাব যে অনেক ভালো। আমার স্বভাব খারাপ কই দেখছস? হ্যাঁ, আমার স্বভাব যদি খারাপই দেখান লাগতো না, তুই এই বাড়িতে না একদিনও টিকতে পারতি না। শোন, তোর স্বভাবের কথা যদি আমার রামের লগে আমি কই, তাহলে তো তুই এই সংসারে টিকতে পারবি না। এই সারি, এই কথাবার্তা একদম সাবধানে কবি। কি কইতাছস তুই এগুলা? হ্যাঁ, কোন বংশের মাইয়া তুই? হ্যাঁ, তোর বাপে তো একটা ভোটকা খাইতে খাইতে শরীরে এমন ভোটকা করছে, পেট হইছে এত বড়। খাউন না বংশ? হ, আমার বাপ
বেশি খায়, কারণ আমার বাপের অনেক টাকা পয়সা, খাওয়াই না বংশের পোলা, হ্যাঁ এই কারণে হ্যাঁ বেশি খায়। তোর বাপে কি, হ্যাঁ তোর বাপে তো ফকির, এর লেগে খাইতে পারে না, হোক না ট্যাং ট্যাঙা। আর তুই তোর বাপের ঘরে তো তুই কিচ্ছু সয়ে দেওস নাই, খাওয়ানো না পড়ানো না। আমার স্বামীর লগে বিয়ে হওয়ার পর থেকে ভালো মন্দ একটু খাইতে পারোস, একটু নতুন নতুন কাপড় চোপড় পরতে পারোস। আগে কেমনে থাকছোস আমি জানি না, মনে করছোস? তার মানে কি কইতে চাইতাছস? হ্যাঁ, আমার বাপের না খেয়ে থাকে? আমার বাপে তোর বাপের মতো রাত খোস না, আমার বাপের যতটুকু খাওয়া দরকার অতটুকুই খায়। রান্না কর যেহেতু একটা, আগে আমি রান্না করবো তারপর তুই রান্না করবি। কেন তোরে আমি আগে রান্না করতে দিমু কেন? এই রান্নাঘরের ভিতর আগে আমি পা রাখছি, আমি আগে রান্না করব, আমি যাওয়ার পর তুই রান্না করবি। দেখ তোর লগে না আমি ঝগড়া করতে চাই না, আমার আগে রাঁধতে দে তো। তোরে আমি রান্না করতে দিমু না। কি করবি তুই? হ্যাঁ, আমি আগে রান্না করবো। অসভ্য মাইয়া, ভদ্রতা শিখস নাই, ছোট হইয়া বড় লগে কেমনে কত গায় হেডাও তুই শিখস না, তোর বাপাই তোর হেডাও শিখাই দেয় নাই। আজকে আসুক আমার জামাই, তারপর তোর খবর আছে। হ, তোর জামাই কেন? হ্যাঁ, আজকে এই বাড়িতে আমার জামাই আহো, কেমন বাদায় ফেলমন। তুই কি কিয়ামত বানাবি? আর তুই কি করস না করস ওগুলো আমার দেখার বিষয় না, আগে আমার রান্না করতে দে তো। সর। আজকে হইলো ঈদের দিন, আজকে যখন আমি রান্না করতে পারবো না, এই বাড়িতে আর কেউ রান্না করতে পারবো না, চুলার মধ্যে আগুন জ্বলবো না। এই যে ফালাইলাম, কত বড় সাহস, আমার বাজারে ব্যাগটা ফালাই দিল, আমিও তোরে দেখালাম। কি ব্যাপার রাজু, এদিকে আহ। কি হলো বাবা, আজকে ঈদের দিন, তুমি এখানে বসে রয়েছো কে? নামাজ পড়বা না? কাকা, আমার কপালে কি আর ঈদ আছে? আমার কপালে তো কোনো ঈদ নাই, কিছুই নাই। এই লেগে বয়ে রয়েছে কাকা, মনের মধ্যে শান্তি নাই। আরে দুই বিয়া করলে শান্তি থাকে কোনোদিন? হ্যাঁ, আচ্ছা কাকা, আপনি যে এমনি কথাটা কইলেন, আমি আপনার দোষ দিতেছি না। আচ্ছা আপনি এই কন্ত, আমি একটা পুরুষ পোলা, আমি মুসলমানের ঘরের সন্তান, আমার ফরজ কয়টা বিয়া করা? 4টা ফরজ না? আমি 2টা করছি, হেলে কি আমার বাড়িটার পরে জাহান্নাম বানায় হালাইব? আমার দুই বউ মিল্লা তো আমার বাড়িতে টিকতেই দেয় না। আর বেটারা করে না, আর বেটারা 3টা-4টা বিয়া করে না। হ্যাঁ, তারা তো ঠিকই সংসার করতেছে, কিন্তু আমার কি হলো? আমার কপাল হয়ে গেল উল্টাটা। উল্টা নয় বাবু, তুমি ঘরে ঘরে গিয়ে দাও, প্রত্যেকের ঘরে এরকম অবস্থা। যারা দুই বিয়া করছে তাদের কোনো শান্তি নাই। কি খবর নেবো কাকা? আমার সব ঘরের খবর নেওয়া আছে। কি কমু কোন লজ্জার কথা, কি কমু? আমার বর্তমানে 2টা বউ, আমার একটাও ঘরে তোলে না। অথচ দেখেন ঘর আমার, বাড়ি আমার, সবকিছু আমার, কিন্তু আমার রাইতে রাস্তায় হইতে হয়, আমার উঠানের মধ্যে হইতে হয়, আমার রাইতে পানি বিছাইয়া। তারপর আবার আরেক বউ পকেট থেকে টাকা চুরি করে লয়ে যায়। দুঃখের কথা কি কম, আপনার বাইরের মানুষ, না পারতাছি কইতে, না পারতাছি সইতে, খুব কষ্ট করে কথাটা কইলাম। তোমার আগেই বাবা উচিত ছিল যে দুই বিয়া করলে আমার অশান্তি আসবে, বুঝছো? তোমার অশান্তি তুমি নিজেই টাইনে আনছো। ওই যে একটা কথা আছে না, রাগ কেলে খাইছি মারি, বাপের পুতে কামলা খাটি। আমার গ্রামের বাসাতে একটা কথা আছে, এমন হয়েছে আমার দশা। মানে আমি যদি আগে ভাবতাম তাহলে তো আমার এই পরিস্থিতি হইতো না। আমি তো হুজুকে বিয়ে একটা করে হালাইছি, 2টাই যে আমার জীবনটা জাহান্নাম বানা হালাইবো কে জানে। তো কি হয়েছে কাকা আপনি এখন কোন কি হয়েছে এতক্ষণ কি করতেছেন আমারে? মানে আমি যেটাই আনি, আমার এই বললে একটা দামি কাপড় আনলে, ওই বললে একটা দামি কাপড় আনি, হেডালে কারাকারি লেগে যায় মনে করেন, জগাজাতি শুরু করে দেয় মনে করেন। আর একটা কথা, আমার কাছে করে টাকা আছিল, ওই যে উত্তরপাড়া রহিম মিয়া আমার কাছে পাইবো, হ্যাঁ আমি টাকাটা দিব, জোগাড় করে রাখছি। এই টাকাটা কি করছে, আমার বস্তু করে লেগে গেছে বড় বউ। তারপর আবার এই দৃশ্যটা আমার মায়ে দেখছে, মার মন খারাপ লাগছে, মা কিছু টাকা জোগায় রাখছে, সঞ্চয় করছে মার কাছে কিছু টাকা, এই টাকাটা মায়ে আমার দিচ্ছে। ছোট বড় কি করছে, আমার হাতে থেকে থাবা দিয়ে টাকাটা লয়ে গেল গা। চিন্তা করছেন ওকে 2টার মধ্যে কত হিংসা। আচ্ছা এই দুই বউ তুমি কই পাইছিলা? ওই যে কইলাম কাকা, আমার কপালে গুনে পাইছিলাম এই 2টারে। তাহলে আমার আজকে এই অবস্থা হইব কেন? আজকে ঈদের দিন আমি নামাজ পড়ুম, আমি গোসল করুম, পাঞ্জাবি পড়ুম, হ্যাঁ আমি নামাজে যাবো, আর আমার সালাম করুম, সেমাই খামু, তা না করে আমি আজকে রাস্তার মধ্যে বয়ে রয়েছি। আপনি নামাজ পড়তে যেতেছেন, আপনি আমার একটা কথা কয়ে হালাইলেন। কারণ অনেক মানুষ যাবে এই রাস্তা দিয়ে নামাজ পড়তে, আমার কাছে ভালো লাগে কোন কাকা, আপনিই কোন। ঠিক আছে বাবা, ওই বউ দুটারে বুঝাও সময় থাকতে, না হলে কিন্তু কুল পাবা না। আপনি ওই 2টারে বুঝাইতে কোন কাকা? আরে কাকা, ওরা বিশ্ব পণ্ডিত, আমার তো 14 লাইন বেশি বুঝে। আমি যদি কই ডাইনে যেতে ওরা বামে যায়, আমি যদি কই বামে যেতে ওরা ডাইনে যায়। মানে আমার কোনো কথাই শোনে না, আমার মার কথাও শোনে না।
তোমার জন্য আমার দোয়া রইল, আর তো কিছু করার নাই বাবা। হ্যাঁ, দোয়াই করেন, দোয়া ছাড়া আর তো কিছু করার নাই। আল্লাহ যেন আমার দেখে মুখ তুলে তাকায়, আমার জানি বিপদ থেকে যেন আল্লাহ আমার রক্ষা করে। কই গেলা? এই তো আমি তো লেগে ঈদের কাপড় আনছি, নতুন কাপড়। কই গেলা ছোট বউ, বড় বউ? আইসো, এই যে দেখো আমি তোমার দুজনের লেগে দুইটা সুন্দর দেখে কাপড় আনছি গঞ্জে থেকে, ঈদে পরবা, ভালো লাগবো। ও মা আইসো, এই যে নাও তোমার লেগে এটা আনছি। মা তোমার আমি কালকে কিনা দিব না কাপড়। সুন্দর না? পছন্দ হয়েছে না? আমার না শাড়িটা অনেক পছন্দ হয়েছে, শাড়িটা কত সুন্দর, এটা আমারে অনেক মানাইবো, এটাই আমি পরবো। তুমি এটা কি আনছো? হ্যাঁ, এই কাপড় আমি পরবো না, আমি এই কাপড় নিমু। কইলেই হইলো এই কাপড় নেবো। আমার শাড়ি আমি তরে দিতে যাবো কেন? হ্যাঁ, আমার স্বামী আমার কত শখ করে এই শাড়িটা কিনা দিছে, এই শাড়িটাই আমি পরবো। আমার শাড়ি আমি কাউরে দিতে পারবো। তুমি কি শুরু করছো? হ্যাঁ, কি শুরু করছো? ঈদের মধ্যে আমাকে লেগে কাপড় আনবা? তুমি দুই বউরে দুই চোখে দেখো? তোমার বড় বউ লেগে তুমি সুন্দর একটা কাপড় নিয়ে আইছো, আর আমার লেগে এরকম ফকিরনি কম দামে একটা কাপড় নিয়ে আইছো। আরে কম দামি না তো, মানে একই দাম, কিন্তু কাপড়ের প্রিন্ট আলাদা আলাদা। তো ভাবলাম যে দুইজনটা এক কালার দেবো, কেমন দেখা যায় না ঈদের দিন, তাহলে এই জন্য আলাদা আলাদা আনছি। হইছে হইছে, তোমার আর কত কওয়া লাগবে না, আমি না সব কিছু বুঝি। তোমার সব কিছু তোমার বড় বউর লেগে ভালো ভালো আনতে হইবে, আর কোনটা কম দামি আর কোনটা বেশি দামি এটা আমি দেখলেই বুঝছি। সব ভালোবাসা না তোমার বড় বউর প্রতি, আমার প্রতি তোমার কোনো ভালোবাসাই নেই। এটা কেমন কথা কইলা তুমি? আমি আরো ভাবলাম যে দুইজনটা এক কাপড় দেবো, এক কালার দেবো, দেখতে কেমন দেখা যায় না, এই জন্য এক দাম দিয়েই দুইটা কালার আনছি ভিন্ন ভিন্ন। হইছে, আমারে আর এইসব বইলা খুশি করন লাগবে না। আমারে যদি খুশি করতে হয় তাহলে এই কাপড়টা আমার দেওয়ান লাগবে। এই কাপড়টা লাগবো মানে কি? হ্যাঁ, তুই কি জীবনে শাড়ি চোখকে দেখোস নাই? এমন ভাবে ঝগড়া করতেছস তুই জীবনে শাড়িই পরস নাই। কি? কত বড় কথা কইলো তোমার বড় বউ, হ্যাঁ? আর তুমি চায়া চায়া দেখতাছো? ও কইবই তো, কোয়ার সুযোগটা তুমি কইরা দিছো, এই কারণেই কইতাছে। আচ্ছা বাদ দাও না বড় বউ, এক কাম করো, তোমার কাপড়টা ওরা দিয়া দাও, আর এই কাপড়টা তুমি নাও। এই খবরদার, ছোট বউয়ের হইয়া কথা কইবা না। দরদ উতলায় পড়তেছে না, আমার শাড়ি আমি ছোট বউরে দিতে যাবো কেন? হ্যাঁ, তুমি কিন্তু এর মধ্যে কথা কইবা না। বৌমা, আজ বাদে কাইলি তোমরা যদি দুইজনে এমন করো তাহলে কি হইব কও? দেখেন আম্মা, আপনার পোলায় দুইজনের লেগে দুই রকম কাপড় নিয়ে আইছে, একজনের লেগে বেশি দামি নিয়ে আইছে, আমার লেগে লই আইছে কম দামি। তাহলে এটা আমার কেমন লাগবে কম তো? বৌমা, আমার পুতে তো কইলো একই দামদার দুই কালারের দুইটা কাপড় আনছে, তোমরা যদি এমনি করে ঝগড়া করো তাহলে কি হয় কও? আপনারাই তো দুই বউর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দিছেন, আবার কইতাছেন ঝগড়া কইরো না। আমার এই ঈদের মার্কেটে টাকা দিয়া দিতেন, আমি নিজে যা পছন্দ করে কিনা লইতাম। আর এটা কেমন কথা কইলা? আমি হলো তোমাকে স্বামী, হ্যাঁ? আমি বাজার থেকে আই নাকি খুব বেশি অপরাধ করে ফেলাইছি? একটা ঈদের সময় নিজে স্বামী পছন্দ করে দুইটা কাপড় দিতে পারি না দুই বউরে আমি, মানে আমি কি খুব বড় অপরাধ করে ফেলাইছি বাজার থেকে কাপড় দেয় না? হ্যাঁ, অপরাধী হইছে। আমার কি কাপড় আইনা দিছো? বাড়ির চাকরানিরা ওই কাপড় পরে, আমার ওই কাপড় আইনা দিছো, আমি ওই কাপড় পরবো? দেখো দেখো, তোমার ছোট বউয়ের কাণ্ড দেখো, আমাদের সুখ তো সহ্যই করতে পারে না, এমন অবস্থা করতেছে। যাও আরো যায় বিয়া করো, দুইটা বিয়া কইরা বাট আরো দুইটা বউ তুলো। এই, তুমি কিন্তু মুখ সামলায় কথা কইবা। কেন আমি মুখ সামলায় কথা কমু কেন? তুই তো হিংসুটে, তোর তো হিংসা বেশি। যেই না দেখছো আমার স্বামী আমার ভালোবেসে একটা শাড়ি দিছে, এখন নেওয়ার লাগে পাগল হয়ে গেছিস। হ্যাঁ, তুমি তো এখন দামি একটা কাপড় হাতে পাইয়া মানে আসমান পাইয়া গেছো গা, আর যখন দেখছো আমার একটা কম দামি কাপড় দিছে তখন তোমার মনটা একদম খুশিতে বইরা গেছে গা, তাই না? আমি সব বুঝি, বুঝছো? আচ্ছা বাদ দাও তো ওই সমস্ত কথা, আমি কি ঝগড়াঝাটি করবা? আইস বাদে কাইলি তুমি এটা নাও, পরে আমি তোমার আরেকটা কাপড় ঈদের পরে এনে দেবো না। আমি এই কাপড় জীবনে উড়িব না, ফকিন্নি মার্কা কাপড়। এই কাপড় যদি আমি না পাই তাহলে ঘরের মধ্যে কিন্তু আমি আগুন লাগাই দিব, কয়ে দিলাম। আইছে ঘরের মধ্যে আগুন লাগাই দিব, আমার কাপড় আমি দিব না, এটাই করে দিলাম। আমার না মা কিছু ভালো লাগতেছে না, ধরো তো যেদিকে দু চোখ যায় আমি একটা জানুগা।
কি হলো মা, তুমি ঘরে বাইরে বলেছো কি হয়েছে? কি কমো বাজান, দুই বউয়ের বাপ আইছে, রান্না করতে যায় দুজনে ঝগড়া লাগছে। আজকে একটা ঈদের দিন, তাও একটু সার নাই। গ্রামের ভিতরে তো মান সম্মান রইলো না, গ্রামে মুখ দিয়ে পারতাছি না মানুষের। কি করবো, সবই আমার কপাল। আমি ভুল করছি না, আমি পাপ করছি না আরেকটা বিয়া কইরা? বুঝতেছি আমি মাঝে মাঝে চিন্তা করি মা, যে অনেকের দেখি 2 বউ 3 বউ 4 বউ, কেমনে পালে? কেমনে পালে? মানে আমি আমার মাথা না ঢুকতেছে না, মানে আমি কি করব? মানে আমি একটা ভুল করে মনে একটা ভুল করছে, আমার জীবনটা নিয়ে টান দিচ্ছে এখন। আর আমি হাসির পাত্র হয়ে গেছি গ্রামের মধ্যে। শান্তি নাই, মানে খাইয়া শান্তি নাই, বইয়া শান্তি নাই, হইয়া শান্তি নাই। আমি কি করব তুমি কইতে পারো মা? আমি তো নিরুপায়। তুই কি করবি ক? মানুষে তো 2-3টা বউলে সংসার করে, আর তুই যে 2টা বিয়ে করছিস, তোর রয়েছে জল্লাদ, কেউ কারো ছাড় দেয় না। শুধু কি স্যার, মানে পারে তো আমার মাইরা ভালায়। আচ্ছা মা, তোরা 2টা সত্যি, তোরা মিল্লা থাক, 2 বোনের মতো থাক, তা না, 2টারে সহ্য করতে পারে না। একদম তেলে বাগুনে আছে না, পুরো জ্বললা ওঠে। আজকে একটা ঈদের দিন, ঈদের দিনটা পর্যন্ত ছাড় দিল না। চিন্তা করতে পারো তুমি? হ্যাঁ, এমনি 12 মাস ওরা তো মিল্লা চলতেই পারে না, মিল্লা খাইতেই পারে না, মিল্লা থাকতেই পারে না। আমার হচ্ছে যত জ্বালা। কি করছে রান্না করে, কি করছে? 2 বউয়ের বাপ আইছে, হ্যাঁ কয় আমি আগে রান্না, হ্যাঁ কয় আমি আগে রান্না, এটা লয়ে লাগছে ঝগড়া। দেখছো, এই রান্না বান্নার বিষয় নিয়েও মানে কেউ কারো ছাড় দেয় না, চুল পরিমাণ ছাড় দেয় না। মানুষ কেমনে এমন হয়? আরে বাবার বাবা, একটা শত্রু থাকবে, শত্রুর লগে এমন করে না, অগত বোঝা উচিত। ওরা যদি বুঝতো তাহলে কি আর এরকম করতো ক তুই? ওরা 2টার একটা বোঝে না। আসলে সত্য কথা কি জানো, আর 2টার বাপ আর 2টার পরিবার ওকে 2টার সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। স্বামীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে, শাশুড়ির সাথে কিরকম আচরণ করতে হবে, এগুলো 2টার একটাও জানে না। ওকে 2টার বাবা একটারও শিখায় নাই। কি জন্য আইছে আজকে ঈদের দিন? হ্যাঁ, কি জন্য আইছে? এখন মাইয়া যখন আপনি দেখতে মন চায়, জানে না ভেড়া 2টা বনে না? হ্যাঁ, 203 যে বনে না? আমার শ্বশুরকে তো জানার কথা নাকি? আমার বউ 2টা গেল রাখেন এই বাড়ি থেকে ঈদের দিন, বিয়ে বেড়ায় আইতো, বাপের দেখে আইতো, ঈদটাও করে আইতো, তাও তো একটু শান্তি পাইতাম। হেটা করলে তো ওই তুই যদি হেটা করতো তাহলে আজকে ঈদের দিন এমন ঝগড়াঝাটি করবো কেটা কতই বাবা? একজন আরেকজনের তো সাথ দিতে পারতো, হেটাও তো দিতাছে না। ওরা দিব স্যার, মানুষ আর তুমি খুঁজে পাও না? না মানে কি একটা কথা বলে স্যার দিব? শোনো মা, আমি ত্যাক্ত হয়ে গেছি, মানে আমি লোড আর নিতে পারতেছি না, অত্যাচার আর সহ্য করতে পারতেছি না। এক কাম করি মা, হনো আমরা ওকে বাড়িঘর বুঝাই দিয়ে জায়গা, ওই যাবি বাবা ক? যেদিকে 2 চোখ যায় চলে যাবো, বাড়িঘর হালা থেকে চলে যাবো। থাকুক ওরা, ওরা তো এটাই চাইতেছে যে সংসারে তুমিও যাতে না থাকো, আমিও না থাকি, এটা তোরা চাইতেছে না? চলো ওকে ব্যবস্থা করে দিয়ে দেবো। আমি এই বাড়িতে আর 1 মুহূর্ত থাকুম না। চলো ব্যাগটা গুছাই, চলো মা, চলো এই বাড়িতে আর 1 মুহূর্ত না। আমাকে সংসার করা 7 মিনিট গেছে, চলো। এই দাঁড়াও, কই যাইতাছো তোমরা? আমরা কই যাইতাছি না যাইতাছি তোমার কাছে কইতে কইতেও তোমার কাছে? আমার মায়ের আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি, তুমি দিয়ে যেতেছি বাড়িঘর, থাকো তোমরা। আমি ভুল করছি না, আমি অনেক বড় পাপ করছি, তো এই পাপের প্রায়শ্চিত্ত করতে যেতেছি। আমার মা তো কোনো পাপ করে নাই, আমার মা তো কোনো ভুল করে নাই, তারপর তো আমার মা আমার জন্ম দিচ্ছে, আমার পাপের ভাগিদার হইতেছে আমার মা। তা না হলে এত সুন্দর বাড়ি ঘর ছেড়ে কি কেউ যায়? আমরা যেদিকে 2 চোখ যাই এদিকে চলে যেতেছি। তোমরা থাকো, এটাই তো চাইছিলা না? তোমরা 2 বউ এটাই তো চাইছিলা, থাকো। আর কোনোদিন আমরা আমার মার চেহারা আমার চেহারা কোনোদিন তোমরা দেখবা না, কোনোদিন না। আল্লাহর কাছে দোয়া করি কোনোদিন তোমার সামনে আমো না নাই। চলো মা। দাঁড়াও, কই যাইবা? তোমরা বাড়ি ছেড়ে যাইবা কেন? যাওয়া তো আমাগো দরকার। এতটা দিন তো আমরা এই সংসারে অশান্তি করছি, আর অশান্তি করবো না কেন? ভয়ে ছিলাম তো। তুমি যেমন একটা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আইছো, ভাবছি আমি যদি ঠিকঠাক ভাবে চলি, আগের মতোই থাকি নরম হইয়া, তাহলে তো আমার জামাই আমার হাত ছাড়া হয়ে যাইবো, ছোট বউর লগেই থাকবো। আমার যদি বাড়ি থেকে বাড়ি করে দেয়, আমি না ভয় পেয়ে গেছিলাম,
ভয় পেয়ে তো এতদিন এরকম ঝামেলা করছি। আর একটু আগে আমার বাপে আমারে বুঝাইলো যে যা করতেছি ভুল করতেছি, এমনি তো সংসার হয় না। এই আমি না আমার ভুলটা বুঝতে পারছি, তোমরা কোন জায়গায় যাইও না, ক্ষমা করে দাও। আর আমার আব্বাই তো কইলো যে তোরা সতীন মনে করস কেন, সতীন ভাবলেই তো ঝগড়া হইব, তুই বোনের মতো মিশা থাকতে পারস না। শোনো না, আজকের পর থেকে আমরা আর কোনো ঝামেলা করবো না, দুই বোনের মতো মিলামিশা কইরা সংসার করবো। কি কইতেছো? আমরা সত্যি কথা কইতাছি। এই বাড়িতে বিয়া হওয়ার পর আমি আসার পর বড় বউরে দেখা আমার অনেক হিংসা হইতো, আমার অনেক ভয় করতো। মনে হইতো কি যে তুমি যদি বড় বউর কাছে চলে যাও। এই কারণে সব সময় আমি তোমার একটু শাসন করে রাখতাম আর বড় বউর একটুখানি ঝগড়া করতাম। কিন্তু আব্বাই আমারও বুঝাইছে, আমিও না আমার ভুলটা বুঝতে পারছি। আসলেই তো এমনি অশান্তি করে কি সংসার হয়? আমিও চিন্তা করছি এখন থেকে আমরা সবসময় মিলা জিলা থাকবো, সুন্দর মতন সংসার করবো, দুইজন দুই বোনের মতন চলবো। তুমি আমারও মাফ করে দাও। মা দেখছো, ছোট বউ ভুল বুঝতে পারছে। আমার যে কি ভালো লাগতেছে আমি বুঝাতে পারব না। আমি আজকে সবচেয়ে মনে হচ্ছে আমি মহা খুশি। এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে আমি। কিন্তু কিছুক্ষণ আগে আমি মনে করছি পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষটা আমি। আর এখন আমার কাছে মনে হইতেছে এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষটা আমি, সবচেয়ে সুখী। কারণ মানুষের জীবনের সবচেয়ে সংসারটা এলো বড়। আর এই সংসারে যদি বউ ঠিক না থাকে, ওই সংসার কোনোদিন ঠিক থাকে না। বউ ঠিক তো সব ঠিক। মানুষ 3 বেলার জায়গায় 1 বেলা খাইবো, তারপরে তো ঘরের শান্তি থাকে যদি বউ ঠিক থাকে। আর যদি 3 বেলার জায়গায় 5 বেলাও খায়, যদি 5 তলাও থাকে, যদি বউ ঠিক না থাকে, ওইটা কোনোদিন সংসার ঠিক থাকে না। ওইটা সংসার না, ওইটা একটা জাহান্নাম। কিন্তু এখন আমার কি যে ভালো লাগতেছে যে আমার দুই বই ভুল বুঝতে পারছে। বাজান, যেগুলিকে সেগুলি বাদ দে, এ নিয়ে উঠে লাভ নাই। ওরা যেহেতু দুজনের ভুল বুঝতে পারছে, এতে আর কি খুশি আছে তো? এতে আমরা শান্তি বাবা। আজকে আমি অনেক সুখী, অনেক সুখী।